নির্বাচনকে কিন্তু অনেকে ক্যাশ করে পুঁজি করে নিজেকে শিল্পী প্রমাণিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমি এটা একটু পরিষ্কার করে বলতে চাই যে এখন অনেকে আছে যাদেরকে আপনারা চিনতেনই না, নির্বাচন দিয়ে তাদের নামটা আপনারা জানেন। আমি এরকম কোনো মানুষের পিছনে হাঁটছি না, আমি এমন মানুষদের পিছনে হাঁটছি যারা শিল্পী, জাত শিল্পী। মিশা সওদাগর ডিপজল প্যানেলের একজন ক্যান্ডিডেট আমি। এই যে সমিতির ইলেকশন আজকে, এর সাথে ওর সাথে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এগুলোর সব অবসান হবে। অবসান হয়ে আমাদের চলচ্চিত্র নিয়ে চিন্তা করবে। আমার দুটো ক্যাবিনেটের মধ্যে কেউ আমি জানি না কি করবে চলচ্চিত্র নিয়ে। আমি চেষ্টা করব মনে করিয়ে দেবার, যেই আসুক, আমি যদি জয়ী হই, আমি যদি সমিতিতে আসি, যে বাংলা চলচ্চিত্র যেই ছবিকে ঘিরে আমাদের আজকের সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, এই ছবিকে নিয়ে যেন আমাদের নেতা নেত্রীরা চিন্তা করেন। শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক, আর শাকিব খান খুব লাকি। এমন একটা সময় শাকিব খান এখানে বিলং করছে। আমার মনে হয় আরও অনেক যোগ শাকিব খান বেঁচে থাকবে চলচ্চিত্রে, কারণ আমরা দেখতাম এক একজনের টার্মে এক একজন চলে আসে, বাট শাকিব খানের টার্মে সম্ভাবনা নেই, কারণ ছবি তো ওরকম আগের মতন হয় না। দ্যাটস ওয়াই শাকিবের রাজকুমার প্রিয়তমার মতনই আশা করি কিছু একটা করবে। এটা অভাবটা কিসের আসলে? একজন শাকিব বা অন্য একজন কেউ আসতে পারছে না, এটার অভাব ছবি যদি আগের মতন হতো, আমাদের এই যে বাপ্পি চৌধুরী কথা বলে গেল, সাইমন আছে, চলচ্চিত্রে আরও অনেক নবাগত হিরোরা আছে যাদেরকে আপনারা হয়তো অনেকে ওইভাবে চিহ্নিত করতে পারেন না, কিন্তু দেখতে শুনতে তাদের যোগ্যতা অনেক। ওরা আশা করি যে আগামীতে যদি ছবি করতে পারতো, ওদের নিজের প্রতিভা ফুটাতে পারতো, সুযোগই তো পাচ্ছে না। ছবির অভাব, ছবি হচ্ছে না, ছবি বিজনেস ওইভাবে হচ্ছে না। এখন একটা ট্রেন্ড হয়ে গেছে নেতিবাচক বিষয় দিয়ে নিজেকে তুলে ধরা, নেগেটিভ বিষয় দিয়ে নিজেকে পরিচিত করা। এটা হয়ে গেছে এখন বর্তমান একটা ট্রেন্ড, এবং সেই ট্রেন্ডের পিছনে কিন্তু সবাই ছুটছে। এটা কথাটা যে মিথ্যে বলিনি, এটা এখানে যারা আমার এই নিউজটা দেখবে বা আপনারা যারা আছেন সবাই মেনে নিতে বাধ্য। কিন্তু এটা টোল বিকৃত কাদেরকে কারা করছে, যারা করছে তাদেরকে উল্লেখ করে বা তাদেরকে চিহ্নিত করে কোনো কথা বলার মতন সময়ই আমার নাই। যেটার আলোচনা হয় সেটার সমালোচনা হয়, এগুলো আমাদের কাছে নাথিং, আমরা দেখিও না। অনেক সময় পজিটিভ কিছু ছাড়া আমাদের ভালো লাগে না দেখতে। আমাদের ডিরেক্টর যারা আমাদেরকে নিয়ে কাজ করতেন, যারা প্রডিউসার কাজ করতেন, ওনারাই তো এখন কাজ করছেন না। তো ওনাদের কাছে যখন কাজ থাকবে সমপরিমাণ, তখন ইনশাল্লাহ অবশ্যই গুণী লোকেরা গুণীজনদের কদর বুঝে তখন আমাদের ডাক অবশ্যই পড়বে। ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস ছবি আমি যখন করি তখন ক্লাস 7-এ পড়ি। এখন ইতিহাস দেখলে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইতিহাসের যে লেকিংসগুলো আছে, এটা যদি এই সময় আমি অভিনয় করতে পারতাম, অনেক কিছু রিকভার করতে পারতাম। তো ইতিহাসে আমার অনেক অপূর্ণতা আছে, দর্শক যেখানে পূর্ণতা খুঁজে পায়। এখনও আমি যদি কোথাও যাই, বিশেষ করে আমি গ্রামীণ পটভূমিতে প্রোগ্রাম করতে বেশ পছন্দ করি, যেখানে সরাসরি দর্শকের করতালি পাওয়া যায়। ওই ধরনের মাটির মঞ্চে আমি 2-1টাতে কাজ করি। তো ওখানে গেলে কিন্তু ইতিহাসের নায়িকা হিসেবে আমাকে আজও কিন্তু মানুষ ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই ইতিহাস আমার কাছে একটা ওয়ান কাইন্ড অফ মাইল ফলক। আর মারুফের কি গ্রিন কার্ড, নতুন ছবি আসতেছে গ্রিন কার্ড। মারুফ একজন পরীক্ষিত শিল্পী, যারা ছোটোবেলা থেকে কিন্তু অনেক হিরোরা এখানে হিরো হয়নি, যেটা মারুফ হয়েছে। আমার আর মারুফের পড়াশোনার ব্যবধানটা খুব বেশি ছিল না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন মারুফ ভাই ও লেভেল দিচ্ছিলেন। তো উনিও কিন্তু ছোটোবেলা থেকে এখানে কাজ করেছেন, এবং ওনার ব্লাডটা কিন্তু একটা কাজী হায়াত কাকার ব্লাড। সো কাজী হায়াতের পুত্র কি দেবে বাংলাদেশের মানুষকে, সেটা আমার বলার আর বাকি থাকে না। দর্শক দেখবেন, আমি গ্রিন কার্ডের জন্য খুব শুভকামনা করছি। ইনশাল্লাহ বাপ্পি ভাই আমরা আবার একসাথে কাজ করব। বাপ্পি ভাইও যত কাজ করার কথা ছিল, কোয়ান্টিটি কিন্তু পাচ্ছে না বাপ্পি ভাইয়ের যোগ্যতা অনুযায়ী। আমার সামনে আমি একটা ছবি রিসেন্ট কিছুদিন আর কাজ বাকি আছে, ছবির নাম কিশোর গ্যাংস্টার। সামনে অবশ্যই আসবে। যারা আমরা শিল্পী আছি এখনও কিন্তু 2-4টা ছবিতে কাজ করে যাচ্ছি, কারণ কাজের ক্ষুধা কিন্তু মেটার আগেই আমরা ঘরে বসে গেছি চলচ্চিত্রের এই দুরবস্থার জন্য। এই 2টা একটা ছবি হচ্ছে, এটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছেন। এইগুলোকে ইন্ডাস্ট্রি বলে না। ইন্ডাস্ট্রি প্রতি সপ্তাহে 2-4টা ছবি রিলিজ হবে, তখন আবার দেখবেন যারা শিল্পী তারা ফিরে আসতেছে। কোন সিনেমা দেখবে এখনও বলতে পারছি না। দুজনই আমার নায়ক, দুজনই আমার প্রিয় অভিনেতা। শাকিব খান রোমান্টিকের কিং, আর মারুফ হচ্ছে অ্যাকশন কিং। দেখবো, মিলে ঝিলে দেখি কি করা যায়।